করে দিল। আব্বা, আপনার কাছে আমি কোনোদিনই কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা, আপনাকে দিতে হবে। কি বলে আব্বা গো, আজকে শুধু একটু আমার নানা জানের তলওয়ারিটা আমার হাতে দেন, আজকে আমার নানা জানের তলওয়ারি শেরে খোদার হাতে দেন, আমি যাবো গো, আমি যে মুনাফিকের গোষ্ঠীকে তছনছ করে দেব। সেই সময় বললাম, বেটা জয়নাল, তুমি যদি চলে যাও কারবালার ময়দানে বেটা, তাহলে আর কে তোমার নবী মুস্তাফার, তোমার বড় আব্বার বংশকে কে চিন্তা করবে, তোমার নানা জানের বংশকে কে চিন্তা করবে? না না বেটা রে, তোমাকে যেতে হবে না, তুমি এইখানে থাকো। সেই সময় আবুল কাসেম দৌড়াতে দৌড়াতে, বাবা গো আমার যুবক ছেলে দৌড়াতে দৌড়াতে চলে এলেন। চাচা কি হয়েছে বলুন চাচা? বলে দেখো ইয়ে দেখো ভাই রে, ও ভাই আবুল কাসেম দেখো আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কওমে মোহাম্মদকে শহীদ করেছে। দেখো দেখো দেখো। আবুল কাসেম বলল, চাচা আমার আব্বা যেই দিন থেকে পর্দা হয়েছেন চাচা, সেই দিন থেকে আমার আব্বা বলে গিয়েছিল, চাচা গো তোমার চাচার বিনা অনুমতি ছাড়া তুমি কোনো কাজই করবে না। ও গো চাচা যা, আব্বাকে যতটুকু ভালোবাসতেছিলাম আপনাকে আমি ততটুকু ভালোবাসি চাচা, আমি কোনো জিনিস আপনার কাছে জোর করে চাই নাই চাচা। ও চাচা হুসেন, আজকে শুধু আপনার তলোয়ারিটা হাতে দেন, শেরে খোদা মাওলা আলী তলোয়ারিটা হাতে দেন। বলে তলোয়ারি নিয়ে কি করবা? বলে ও গো চাচা আমার ছোট্ট ভাইকে শহীদ করেছে, আমার আর রক্ত থামে না, আমার ছোট্ট কওমে মোহাম্মদকে শহীদ করেছে, আমার রক্তগুলো কেঁদে কেঁদে গেছে, আমার কেমন কেমন লাগতেছে চাচা। বলে না না বেটা যেও না যেও না বেটা রে, ও বেটা আবুল কাসেম তুমি যদি যাও বেটা তারা তোমাকে শহীদ করে দেবে। ও বেটা শোনো, তুমি যদি যাও তোমাকে শহীদ করে দিবে। মানলো না মানলো না, বলে চাচা একবার শুধু আমাকে বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন। বাবা কলিজাটা ফেটে যাবে, এবার শুনে নাও বাবা। আবুল কাসেমকে বিদায় দেওয়া হলো, আবুল কাসেম তলোয়ারি নিয়ে চলে গেলেন বাবা, কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলো, যুদ্ধ করতে লাগলো বাবা গো। এত জোরে জোরে মারে তলোয়ারি বাবা, বেঈমানদের মাথাগুলো কেটে এক এক করে দেয়, হাতে পায়ে তলোয়ারি আঘাত লেগে যায় বাবা, হাতে যেন বাবা রে তিল লেগে যায়। কিন্তু আবুল কাসেম যুবক ছেলে, আবুল কাসেমের মনটা মানে না মানে না মানে না, এত জোরে জোরে তলোয়ারি মারে বাবা আমার। আবুল কাসেমকে পিছন দিক থেকে তলোয়ারি মেরেছে, পিছন দিক থেকে তীরটা যেমনই নিক্ষেপ করেছে, আবুল কাসেম জমিনে পড়ে গেলেন। এই সময় আবুল কাসেম কেন্দে কেন্দে বলে, চাচা যা চাচা আপনি আর কিমার মধ্যে থাকেন না চাচা, আপনি তাড়াতাড়ি করে বারো হয়ে আসেন চাচা, আপনি তাড়াতাড়ি করে আসেন চাচা। এই কথাবার্তা বলতে বলতে এদিকে আবুল কাসেম যেন রয়েছেন বাবা খিমা থেকে আসা হলো, খিমা থেকে যেমনই এসেছে বললো বলো বলো কি হয়েছে। সেই সময় আবুল কাসেম কেন্দে কেন্দে বলে, চাচা গো এক ফোঁটা যদি পানি থাকে, এক ফোঁটা পানি আমাকে দেন 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 চাচা, এক ফোঁটা যদি পানি থাকে আমাকে পানিটা পান করান চাচা, আমি এজিদের বংশকে তছনছ করে দেব, আমি এজিদের বংশকে আমি মেরে দেবো চাচা, একটু পানি দেন পানি দেন। সেই সময় বলল আবুল কাসেম রে, এই পানির জন্য তোমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেল, এই পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল। ও বেটা পানি তো নাই 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 নাই, জিহ্বাতে যতটুকু পানি ছিল আমি পানিটা পান করালাম, আর পানি না। আবুল কাসেম পানি 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 করতে করতে বাবা পানি যখন পেল না দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। যেমনই বাবা শহীদ হয়েছে আবুল কাসেমের মা, আর যেন সইতে পারে না, ইমাম হোসেনের বোন আর যেন সইতে পারে না, আমার আব্বাস আনলে যেন কারবালা রক্ত রক্ত হয়ে গেল, কারবালা ময়দানটা লাল 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 হয়ে গেল। মহিলা মানুষ যেন আর সহ্য করতে পারে না, মহিলারা যেন জানলা দিয়ে দেখতেছে বাবা ময়দান শুধু লাল 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 রক্ত হয়ে আছে, যেন বাবা রে জয়নাব যে দেখে ভাতিজার কে লাশ পড়ে আছে, জয়নাব যে দেখলো ভাতিজার লাশ পড়ে আছে, এত কান্না
না, কাঁদে যুবক, কান্না আর সহা যায় না। সেই ব্রাদার মুসলমান আমার আবুল কাসিমের চোখের ফোঁটা চোখের জল, সে আবুল কাসিমের এক ফোঁটা চোখের পানি, আবুল কাসিমের ভালোবাসা, সে আবুল কাসিমকে ভালোবেসে যোগ্যভাবে যোগ্য সন্তান আজকে শেষ দান, যার শেষ ভালো তার সবই ভালো। 8 জন বাবার কাছে আমি 500 টাকা করে নেব। আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা করে আবুল কাসিমের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া পানি পানি করে কান্দে, পানি পেল না, এবার ইমাম হোসেনকে কেমন করে শহীদ করবে? শহীদ করা কিনা কান্দে যাই না, কান্দে গুলশান, কান্দে রে সে ও কিনা। শুনে যাও রাত্রি বেলা রে মা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা থেকে বার হয়ে গেলেন। বেটি বলল বেটা বাবা যেও না, বোন জয়না বলল বাবা যেও না, বিবি বলল স্বামী যেও না, পাড়াপড়শি বলল যাইয়েন না যাইয়েন না, বলল না 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 রে তোমাদের কথা শোনা যাবে না, আমাকে যেতে হবে। আব্বা গো এক এক করে চলে গেল ইমামে হোসেন যুদ্ধের ময়দানে গেলেন না, ডাইরেক্ট চলে গেলেন ফোরাত নদীর দিকে। এক এক করে পুলিশ প্রশাসন যেন ফোরাত নদীর ঘেরুয়া করে রয়েছে, এক এক করে ঘেরুয়া করে রয়েছে। নবীর নাতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নেমে যাওয়ার পরে এক চুল্লু পানি উঠালেন, এক মুঠো পানি উঠে পানির দিকে তাকায়, আব্বা গো ওরে আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মা যেমনি পানি উঠে আছে তেমনি বাবা রে পানিটা পান করতে যাবে। ইমামে হোসেন মনে মনে ভাবছে আগা গো এই পানির জন্য আমার পেটটা শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার সন্তান শহীদ হয়ে গেল, এই পানির জন্য আমার ভাতিজা আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানির জন্য কওমে মোহাম্মদ শহীদ হয়ে গেল। পানি রে আমি আর তোকে পান করব না। ইমামে হাসান যেন উঠে গেলেন বাবা, যেই মন দিয়ে গেলেন রে সেই মন দিয়ে যেন লাল লাল হয়ে আছে। আব্বারা আমার নবী বলেছিল গো এক কথা আমার নবী বলেছিলেন কারবালা ময়দানে, শুনে নাও শুনে নাও, যেই দিন আমার নাতি ইমামে হোসেন শহীদ হবে 10 মুহররমের দিনে বাবা, আজকের দিনে ইমামে হোসেন শহীদ হবে। আব্বারা আমার বলেছিল কারবালা ময়দানের লোকেরা তোমাদেরকে আমি বলতেছি, আমি দয়ান নবী বলতেছি, তোমরা একটা কাঁচের বোতলে একটুটুকু মাটি ভরে নাও, তোমরা কাঁচের বোতলে মাটি ভরে